গোলাম জাআলতু লাকা হানানান ফি সাদরি আবাওয়াইক, আমি তোমার মা আর বাবার কলিজায় তোমার জন্য এমন একটা আচানক ভালোবাসা দিলাম, তুমি গভীর রাত্রে কাঁদবা, তোমার মার অটোমেটিক হাত তোমার শরীরে চলে যাবে। তুমি গভীর রাতে কাঁদবা, তোমার মার স্তনটা অটোমেটিক তোমার মুখে চলে যাবে। তুমি প্রস্রাব করবা, পায়খানা করবা, তোমার মা অটোমেটিক পরিষ্কার করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এরে পাকুড়িয়া এলাকার ভাই আমার, বাবা আমার, মায়ের সাথে সন্তানের ভালোবাসা কত গভীর, কত গভীর। এই পৃথিবীতে সবচাইতে কঠিন, সবচাইতে কষ্টের বিষয় হলো বাবা মার সামনে সন্তানের লাশ চলে আসে। এজন্যই তো সমাজ বলে যে বাবার কাঁধে সন্তানের লাশ সবচাইতে ভারী। ও আল্লাহ, এই মজলিসে পর্দার আড়ালের ভিতরে মা বোনরা যারা মা বাবা হয়েছে তাদেরকে এমন করুণ দৃশ্য দেখায়ও না, জোরে বলেন আমিন। ইসলামী শরীয়তে একটা বিধান, একটা নিয়ম, কোন বাচ্চা যদি ইন্তেকাল করে ওই বাচ্চাকে গোসল করাবে বাচ্চার বাবা, ওই বাচ্চাকে কাফনে পেঁচাবে বাচ্চার বাবা, আতর গোলাপ চন্দন মাখবে বাচ্চার বাবা, প্রয়োজনে পারলে জানাজার নামাজের ইমামতি করবে, লাশ খাটিয়াটা নিয়ে কবরস্থানে যাবে। বাবা বাচ্চাকে কবরে শোয়া চেহারার মুষ্টিটা খুইলা বাঁশের মাচাটা দিয়ে মাটি নিয়ে উঠা যাবে। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কিন্তু কোন মায়ের জাতের জন্য এই সিস্টেমে অংশগ্রহণ করার সুযোগ রাখি নাই। মারে আমি অনুমতি দেই নাই মা গোরস্থানে যাবে আর বাচ্চার লাশ কবরস্থানে দাফন করবে। কেন দেই নাই, কেন দেই নাই জানো? জানো জানো বাবা তো সন্তানের লাশ কবরে শোয়া, কবরের দুই ধারে ভর কইরা বাবা কবর থেকে উঠা যায়। দুনিয়ার কোন মা যদি সন্তানের লাশ কফন করার জন্য কবরে নামতো, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই মা সন্তানের সুগে নিজেও সাথে সাথে লাশ হয়ে যাইত। এরে বাবা, মায়ের সাথে সন্তানের কানেকশনটা এত গভীর, এত গভীর। 2001 সালে নারায়ণগঞ্জের দেওবক মাদ্রাসায় হেফজখানায় পরিততারিং দেওবক মাদ্রাসার ইমাম শাইখুল হাদিস আল্লামা আব্দুস সবুর কাসিমি জুমার বয়ানে বয়ান করেছিল মার ভালোবাসা কত গভীর। একটা নাফরমান যুবক একটা যুবতীর জন্য আশিক হয়ে গেছে, পাগল হয়ে গেছে। যুবতীটা যুবকটারে পছন্দ করে না, বারবার বিভিন্ন শর্ত দেয় যে সরে যাও, কেটে পড়ো। হঠাৎ যুবতী বলে, এই কাজটা করতে পারবা? মঘা যুবক বলে, তোমার জন্য যা ইচ্ছা তাই করতে পারবো। একদিন যুবতী বলে, তুমি তোমার মার কলিজাটা কাইটা এইনা আমার হাতে দিতে পারলে তোমারে বিবাহ করব। যুবতী মনে মনে ভাবছে এটা বললে হয়তো সে সরে যাবে। নাফরমান যুবক হুব্বুশ শাইই ইউমি ওয়া ইয়াসিমু। এ মুসলমান মানুষ যখন কোন বস্তুর ভালোবাসায় পড়ে যায় তখন সে পাগল হয়ে যায়, হিতাহিত জ্ঞান হারায় ফেলে। যে কারণেই দেখবেন সমাজের নেশাখোরগুলা ঘরের লোটা বদনা পর্যন্ত বিক্রি করে নেশা করে। কথা বলেন ঠিক কিনা? মায়ের গহনা, স্ত্রীর গহনা বিক্রি করে নেশা করে। ওই নাফরমানটা মার কলিজাটা কাইটা হাতে নিয়ে প্রেমিকার বাড়ির দিকে দৌড়ায়। দৌড়ায় রাস্তায় হঠাৎ পাথরের সাথে হোঁচট খায়া নিজেও পড়ে গেছে, মার কলিজাটাও হাত থেকে ছিটকে গেছে। মার ওই কলিজার ভিতর থেকে আওয়াজ আসছে, বাবা তুমি পইরা ব্যথা পাইছো কিনা? আমার আল্লাহর হাবিব বলেন, ওয়া তাআর রাজুলু ইমরাতাহু, কিয়ামতের আগে অবস্থা এমন হবে এলাকার যুবকগুলা তার বউয়ের আনুগত্য হয়ে যাবে, বউয়ের মুরিদ হয়ে যাবে। ওয়া আক্কা উম্মাহু, মার অবাধ্যতা করবে। আছে না না? আপনি আমি আমল করলে আল্লাহ পাক জান্নাত দিবে, এটা একটা শব্দে আল্লাহ তাআলা বলছেন, এটা একটা ধরন নিয়ে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যে নবী আমার, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনার জন্য মাকামে মাহমুদ হবে।
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, তোমরা যদি শিরকের গুনাহ না করো, দুনিয়ার অন্যান্য পাপ করো, শয়তানের প্ররোচনায়, নফসের ধোঁকায়, তো আমি আল্লাহ চাইলে তোমাদেরকে মাফ করে দিতে পারি। চাইলে, এরকম এরকম শব্দ বলছে, চাইলে করব, হয়তোবা করে দেব, হয়তো করতে পারি, এই ধরনের শব্দ। আর শুকরিয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম, এখানে চাইলে অথবা হইতে পারে, হবে, এগুলো আল্লাহ বলেন নাই, ডাইরেক্ট আল্লাহ বলছেন লা আযীদান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই বাড়ায় দেব। আল্লাহ তাআলার ভাষাটা আমাদের বুঝতে হবে, কোন ভাষায় আল্লাহ তাআলা এই কথা বলেছেন। এজন্য আমরা যে খতমে বুখারীকে সামনে নিয়ে, বুখারী কোরআন জমিনের দুইটা দামি কিতাবকে সামনে নিয়ে বসতে পারছি, এর জন্য দিল থেকে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। এটা আপনাদের, মানুষ যাকে চিনে তাকে গ্রহণ করে, যাকে চিনে না তাকে কি করে? গ্রহণ করে। একজন প্রধান বক্তা এলাকায় আসলে, ছদ্মবেশে এক জায়গায় চা খাইলে তার সাথে কি আচরণটা ওই প্রধান বক্তার মতো হবে? কেন? তারে কি করে না? চিনে না। এজন্য চিনার জন্য শুধু বললাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই সারা পৃথিবীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সংরক্ষিত আছে প্রায় 10 লক্ষ। কয় লক্ষ? 10 লক্ষ। সুবহানাল্লাহ। 23 বছরের হায়াতের জিন্দেগিতে একজন মানুষকে দিয়ে আল্লাহ তাআলা কত বড় একটা কাজ করেছেন। 10 লক্ষ হাদিস সংরক্ষিত আছে সারা দুনিয়াতে বিভিন্ন কিতাবে। এর মধ্যে 6 লক্ষ হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সংগ্রহে ছিল। 3 লক্ষ ছিল ওনার সিনায় মুখস্থ, আর 3 লক্ষ ছিল ওনার কাছে পাণ্ডুলিপি লিখিত আকারে। ওই 6 লক্ষ হাদিস থেকে 16 বছর বয়স, 16 বছর সময়ে, একদিন দুই দিনে না, 9 মাসে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। কত বড় কাজ হয়েছে। আর 16 বছর সময় লাগায়া 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে, প্রত্যেকটা হাদিস লেখার আগে গোসল করে, ইস্তেখারা করে, আল্লাহর রসুলের সাথে স্বপ্নে এক ধরনের মশওয়ারা করে, তারপরে মাত্র 6000-এর মতো হাদিস এইখানে জমা করছেন। তাহলে ওই 6000 হাদিস কত সহিহ! আল্লাহু আকবার। এটা এই জন্য বলতেছি যাতে আপনার খারাপ লাগলে আপনি এই বরকতি একটা অধ্যায় রাইখা যাতে চইলা না যায়। সারা বাংলাদেশের 1000 মাহফিল এক জায়গায় রাখেন, আর আজকের মাহফিলটাকে এক জায়গায় রাখেন, আজকের মাহফিলের মানটা কম হবে না বেশি হবে? আমি আপনাদের খেদমতে আপনাদের পরিচিত একটা সূরা পাঠ করছি কোরআন আল কারীম থেকে। বলে কোরআন আল কারীমের ওজন কত? এই যে আজকে বুখারী শরীফের দর্স হবে, এই হাদিসটা পাঠ করার আগে হয়তো এখানে অথবা সামনে পিছনে কেউ একজন একটা রিডিং পাঠ করবে, হাদ্দাসানা আব্দুল্লাহ, হাদ্দাসানা অমক, হাদ্দাসানা অমক। এরপরে বলবে আর রাসূলুল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে বলবে। তার মানে এই বুখারীতে একটা হাদিসও এমন নাই যে হাদিসের কোনো সনদ নাই, মানে যে হাদিসটা যে অথেন্টিক আল্লাহর রাসূল পর্যন্ত কে কার থেকে শুনেছে, কে কার থেকে শুনেছে, এই সনদ আছে। তাহলে বলেন তো, আমার আপনার সামনে যে কোরআন, এই কোরআনের সনদ আছে না নাই? এই মজলিসের কেউ একজন দাঁড়ায় যদি বলে, ও কোরআন তুমি একটু বলে দাও তুমি কোত্থেকে এসছো, কে তোমাকে পাঠাইলো? কোরআন বলবে, ও গোলাম শোনো শোনো, আমার বাড়ি হচ্ছে ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার বলে। কোরআন বলবে, আমার বাড়ি লৌহে মাহফুজে, আমি লৌহে মাহফুজ থেকে আসছি, যেন তেন জায়গা থেকে আসি নাই। হঠাৎ করে যদি ওনার হাত ধরে বলে প্রশাসনের লোক চলেন আমার সাথে, উনি রাজি হবে। পরিচয় দিতে হবে, আমি অমুক থানা থেকে আসছি, হাইকোর্ট থেকে আমি ওয়ারেন্ট নিয়ে আসছি, তারপরে তার গুরুত্ব হবে।
কোরআন বলে দুনিয়ার মানুষ, দুনিয়ার গোলাম, শোনো, আমি যেন তেন জায়গা থেকে আসি নাই, আমি লৌহে মাহফুজ থেকে আসছি। এ মুসলমান ভাই আমার, বাবা আমার, খেয়াল করে শুনেন, মনোযোগের সাথে শুনেন। আমার আল্লাহ সত্তার, কাহার, জব্বার, গফুর, রহিম, রহমান, আল্লাহর 99টা নাম আছে না নাই? আমার আল্লাহর একটা নাম আমিন, মানে আমার আল্লাহ বিশ্বস্ত সত্তা। আল্লাহ পাক বলে, গোলাম আমি যেহেতু বিশ্বস্ত, আমি এই কোরআনটা যেভাবে পাঠাবো, যার মাধ্যমে পাঠাবো, তারও বিশ্বস্ত হওয়া লাগবে। তার নাম জিবরিল আমিন। আল্লাহু আকবার। এক আমিনের কালাম আরেকটা আমিন নিয়ে আসবে। আল্লাহ বলে, দুনিয়ার মুসলমান শোনো শোনো, তোমরা হয়তো আমার ব্যাপারে অভিযোগ করবা যে আল্লাহ নিজে আমিন, জিবরিল আমিনের মাধ্যমে কোরআন পাঠাইছে, তো যার উপরে পাঠাইছে তারও তো আমিন হওয়া লাগে। আল্লাহ বলে, আমার দোস্তকে আমি আমিন বইলা আমি আমার নিজের ঢোল পিটাবো না। মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা আমার হাবিবকে বলবে আল আমিন। মক্কার সবাই বলে মুহাম্মদ হচ্ছে আমিন, বিশ্বস্ত। এক আমিনের কালাম আরেক আমিনের উপরে নাজিল করেছে। আল্লাহু আকবার। এবার এই মজলিস থেকে যদি একজন দাঁড়ায় বলে, আমি কোরআনের ব্যাপারে একটা প্রশ্ন করতে চাই, কোরআনের বিরুদ্ধে আমার একটা আপত্তি, কোরআন বলবে কি আপত্তি? আপনি বলবেন, আল্লাহ তাআলা আসমান থেকে কোরআন পাঠাইছে, শুধু দুনিয়ার আসমান থেকে না, এই জমিনে দাঁড়ায় আসমানের কালার কি এটা দেখা যায় নাকি? দেখা যায় না। কবিতায় নীল আসমান লেখে শিল্পী, তার গানে তার গজলে নীল আসমান বলে, আসলে আসমানের কালার নীল কিনা লাল কেউ জানে না। এটা হচ্ছে মহাশূন্যের কালার, ফাঁকা জায়গা, এটাকে নীল দেখা যায়। প্রথম আসমান, এই জমিন থেকে প্রথম আসমান যত দূর, প্রথম আসমানের এই চওড়াটা, প্রথম আসমানের যে হাইট, অর্থাৎ আমরা যে ছাদ দিই 6 ইঞ্চি 10 ইঞ্চি, প্রথম আসমানটা জমিন থেকে আসমান পর্যন্ত যত জায়গা এতটুকু আবার মোটা। আল্লাহু আকবার। দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, 7 আসমান, তারপরে লৌহে মাহফুজ। কত দূরে বর্ণনা করার কোনো ভাষা আমাদের ক্যালকুলেটরে নাই। দুনিয়ার একজন নাস্তিক যদি দাঁড়ায় বলে কোরআন এত দূর থেকে আসছে, আমাদের সংসদের একটা বাজেট এই পাকুন দিয়ে আসতে আসতে ওইটা বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? কোন একজন নাস্তিক যদি বলে কোথায় লৌহে মাহফুজ, কোথায় মক্কা, এত দূর কোরআন আসলো, মাঝখানে শয়তান মনে হয় 2-4টা কথা নিজের থেকে ঢুকায় দিছে জোর কইরা। চতুর্থ আসমানে, প্রথম আসমানে মনে হয় জিবরাইল রে পিস্তল ঠেকায় শয়তান বলছে এই সূরাটা তুমি ঢুকায় দাও। আল্লাহ বলে, না না না, এটা সম্ভব না। জি কুওয়াতিন, দুনিয়ার সবচাইতে শক্তিশালী ফেরেশতা দিয়ে আমি কোরআন পাঠাইছি, এখানে ফেরেশতার সাথে শয়তান শক্তিতে পারার কোনো সম্ভাবনা না। আল্লাহু আকবারের আওয়াজ আসে নাই, কারণ জিবরাইলের কি পরিমাণ শক্তি এটা আপনারা জানেন না। এই পৃথিবীর যত পানি, 7 সমুদ্র, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আমাদের বঙ্গোপসাগর কত বড় বলে, বাংলাদেশের সীমানা হচ্ছে প্রায় 400 কিলোমিটার। আমরা যতদূর পাই, সব সমুদ্রের পানিগুলো যদি জিবরিল ফেরেশতার নখের ভিতরে দেওয়া হয়, নখ টপকায়া নিচে পড়বে না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার আসেন জিবরিলের সাইজ কত বড়। মুস্তাদরাকে হাকিম একটা সহিহ হাদিসের কিতাব, আল্লাহর নবী বলে, জিবরিল তুমি আমার সাথে ওহী নিয়ে আসো, বিভিন্ন আকৃতিতে, মানুষের আকৃতিতে, দাহিয়ায়ে কলবের আকৃতিতে। ও জিবরিল, আমার তো তোমার একটু আসল আকৃতিতে দেখতে মনে চায়, আমি তোমার একটু আসল রূপে দেখতে চাই।
জিবরিল বলেন ডান, ঠিক আছে, আজকেই দেখবেন আমি আপনার সামনে থেকে উঠে যাওয়ার পর আপনি পূর্ব আকাশের দিকে তাকাবেন। কিছুক্ষণ পর আবার জিবরিল এসে বলে হাবিব আপনি দেখেছেন? আল্লাহর রাসূল বলে না দেখি নাই। জিবরিল বলে ও সরকার আপনি কি কিছুই দেখেন নাই? বলে আমি দেখেছি পুরা পূর্ব আকাশটা কালো। এবার জিবরিল বলে সরকার আমারে আমার রব আমার আল্লাহ 600 নূরের পাখা দান করছে। জোরে আওয়াজে বলেন কয়শো? জিবরিল বলে 600 পাখার মধ্যে আমি এই প্রথম আসমানের নিচে আর জমিনের উপরে মাত্র একটা পাখা খোলার জায়গা পাই, বাকি কোনো খোলার জায়গা পাই না। আমি জানি না আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিনা। এই এলাকার একটা ব্যাংকে যদি কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা পাঠায়, সিএনজি দিয়ে পাঠাবে নাকি বিশেষ গাড়ি দিয়ে পাঠাবে? শুধু কি বিশেষ গাড়ি দিয়ে পাঠাবে না সাথে পুলিশ দিয়ে পাঠাবে? কেন? এটা দামি গাড়ি, দামি সম্পদ। আমার আল্লাহ কোরআনটা দুনিয়ায় পাঠাইছে যেন ফেরেশতা দিয়া না, সবচেয়ে মজবুত ফেরেশতা দিয়া। এবার যদি কেউ একজন বলে ঠিক আছে জিবরিল শক্তিশালী ফেরেশতা, মজবুত ফেরেশতা, এটা বিশ্বাস করলাম, কিন্তু তারপরেও একটা প্রশ্ন, একটা অভিযোগ আছে কোরআনের বিরুদ্ধে। বলবে কি অভিযোগ? এবার বলবে কোরআনের বিরুদ্ধে অভিযোগ হইল আল্লাহ তাআলা লৌহে মাহফুজে থেকে পাঠ করেছেন, জিবরিল হয়তো অনেক দূরে থেকে শুনছেন, ভুল শোনার সম্ভাবনা আছে না নাই? দূরে থেকে শুনলে ভুল শোনার সম্ভাবনা আছে না নাই? আছে। এজন্য আল্লাহ আবার উত্তর দেয় শোনো শোনো, দূরে থেকে শুনলে ভুল শুনবে। এজন্য আমি আমার জিবরাইলকে কোথায় রেখে শোনাইছি জানো নাকি? জি কুওয়াতিন ইনদা দিল আরশি মাকিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে না না, সে দূরে থেকে শ্রবণ করছে এমন না, সে আমার আরশের কাছে থেকে শুনছে, ভুল শোনার কোনো সম্ভাবনা না। এটা কোরআনের সনদ। এটা কি কথা আপনারা কথা বুঝতেছেন? এটা কি কোরআনের সনদ? এটা হাদিসের যেমন সনদ হয়, মাস্টার্স ইঞ্জিনিয়ার ডাক্তার হইলে যেমন সনদ হয়, এটা কোরআনের সনদ। আল্লাহ নিজে বর্ণনা করেছেন। এই কোরআনের এত দাম, এত দাম, এত দাম। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাত, আল্লাহর কোরআনের একটা অক্ষর যে পাঠ করবে তার জন্য নেকি হবে। আর নেকিটার সংখ্যা কত হবে? ওয়াল হাসানাতু আশারাতু আমসালিহা, এক একটা অক্ষরে নেকি হবে 10টা। এ মুসলমান বাবা আমার, ভাই আমার, শুধু পুরা কোরআন বাদ দেন, কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস অনেক বড় সূরা নাকি? অনেক ছোট্ট সূরা। তিরমিজি শরীফের ভিতরে হাদিসের ঘটনা আসছে, আল্লাহর নবী কোবা এলাকায় একটা ইমাম নিয়োগ দিয়েছেন। এবার অনেকদিন পরে আল্লাহর হাবিব ওই এলাকায় যখন গেলেন, এলাকার লোকদেরকে হাবিবে কিবরিয়া জিজ্ঞেস করলেন, তোমাদেরকে আমি যে ইমাম দিলাম, ইমামের আচরণ কেমন, ইমামের সার্ভিস কেমন? এলাকার লোকেরা বলে, সরকার আপনার ইমামের আচরণ, আপনার ইমামের তেলাওয়াত, আপনার ইমামের বুজুর্গি সব কিছুতে আমরা মুগ্ধ। তবে হাবিবে কিবরিয়া আমাদের একটা বিষয় বড় মনের ভিতরে সংশয়, বড় খটকা। বলে কি সেটা? কি সেটা? বলে আপনার ইমাম ফজরের নামাজে যদি প্রথম রাকাতে আম্মা ইয়াতাসাআলুন এই সূরাটা পাঠ করে, তো এটার সাথে আবার ট্যাবলেট হিসেবে কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করে। আবার দ্বিতীয় রাকাতে যদি সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা পাঠ করে, তো ওইটার সাথে আবার সূরা ইখলাস পাঠ করে। আবার তৃতীয় রাকাতে যদি আবার মাগরিবের নামাজে যদি ইলাফি কুরাইশ পাঠ করে, ওইটার সাথে আবার ইখলাস পাঠ করে।
অর্থাৎ প্রত্যেকটা রাকাতে রাকাতে সে সূরা ইখলাসকে যোগ করে আমাদের সমাজে প্রচার হয়ে গেছে সে কুল হুয়াল্লাহু মার্কা হুজুর। এটা ছাড়া আমাদের আর কোনো অভিযোগ তার ব্যাপারে নাই। এবার হাবিবি কিবরিয়া বলে, বাবা ঘটনা কি, কেন তুমি এরকম করো? ওই সাহাবী যেই জবাবটা দিয়েছে তিরমিজির হাদিসে হুবহু ওই জবাবটা আসছে। ওই সাহাবী বলে, ইন্নী উহিব্বুহা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমি এই কুল হুয়াল্লাহ সূরাটারে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। কেন? এটার ভিতরে আমার আল্লাহর কথা আছে, আমার আল্লাহর তাওহীদের কথা আছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করে নাই, আল্লাহ কাউকে জন্ম দিবেও না। ওই সাহাবী বলে, ইন্নী উহিব্বুহা ইয়া রাসূলুল্লাহ, ও সরকার আমি এই জন্যই সূরাটাকে ভালোবাসি। ভালোবাসা ফজরেও পড়ি, যোহরেও পড়ি, আসরেও পড়ি, মাগরিবেও পড়ি, এশায়ও পড়ি। আল্লাহর হাবিব কি উত্তর দিয়েছেন? নবী আমার বলে, ইন্না হুব্বাকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, ও আমার উম্মত, ও আমার সাহাবী, এই সূরার ভালোবাসাই তোমারে জান্নাতে প্রবেশ করায় দিবে। সূরা ইখলাস পারে না এমন কোন মুসলমান আছে? কথা বলেন, আছে? তাহলে এই একটা সূরাকে ভালোবাসলে যদি জান্নাতে যাওয়া যায়, পুরা কোরআনের ভালোবাসলে অবস্থা কি হবে? সুবহানাল্লাহ বলেন। আরে আমি আপনাদের সামনে এমন একটা ছোট সূরা পাঠ করেছি, সূরা জিলজাল মানে প্রকম্পন, ভূমিকম্প অর্থ। হাবিবি কিবরিয়ার সামনে একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী এসে বলে, ও সরকার আকরিনি বিল কোরআন, আপনি আমার একটু কোরআনের তেলাওয়াত শিখান, আপনি আমার একটু কোরআন পাঠ করায় দেন। আল্লাহর নবী বলেন, ঠিক আছে পড়ো পড়ো। এবার ওই সাহাবী বলেন, কাবুরাত সিন্নি ওয়াস্তাদ্দা কলবি ওয়া গালুযা লিসানি, ও নবী আমার বয়স বেড়ে গেছে, আমার জিহ্বা শক্ত হয়ে গেছে, আমার কলবটাও শক্ত হয়ে গেছে। বলেন তো এমন কথা বলা আমাদের সমাজে মুরব্বী আছে না নাই? আছে না নাই? এবার হাবিবি কিবরিয়া বলে, ঠিক আছে যদি এর কারণে, বয়স হওয়ার কারণে, জিহ্বা ভারী হওয়ার কারণে পুরা কোরআন না পড়তে পারো, তাহলে তুমি একটা কাজ করো, ইকরা মিন জাওয়াতি আলিফ লাম রা, যতগুলো সূরার শুরুতে আলিফ লাম রা আছে ওই সূরাগুলো পাঠ করো। ওই ব্যক্তি আবার ফাকালা মিসলা মাকালাতি, আগে যেই কথা বলছে এবারও এই কথা বললো। কাবুরাত সিন্নি ওয়াস্তাদ্দা কলবি ওয়া গালুযা লিসানি, আমার বয়স হয়ে গেছে, আমার জবান শক্ত হয়ে গেছে, অন্তর শক্ত হয়ে গেছে। এবার হাবিবি কিবরিয়া বলে, ঠিক আছে যদি এগুলা না পারো তাহলে ইকরা মিন জাওয়াতি হামিম আইন সিন قاف حاميم تنزيل الكتاب من الله العزيز الحكيم। যত সূরার শুরুতে হামিম আছে ওইগুলা পাঠ করো। ওই ব্যক্তি আবার আগের অভিযোগ, আমি এগুলো পারতাম না। এবার আল্লাহর রাসূল বলে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এটা পাঠ করতে পারবা নাকি? ব্যক্তি বলে হ্যাঁ। আল্লাহর নবী বলে, তাদিলু সুলুসাল কুরআন। আল্লাহু আকবার। এই ছোট্ট সূরাটা যেই উম্মত পাঠ করবে পুরা 30 পারার 3 ভাগের 1 ভাগ পাঠ করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। আবার এক সাহাবী এসে বলে, সরকার আমি বিবাহ করব। আল্লাহর রাসূল বলেন, তোমার কাছে মোহর আছে কয় না? হাবিবি কিবরিয়া বলে, হাল ইয়াবকা ইনদাকা কুরআনুন, তোমার কাছে কোরআনের কিছু মুখস্থ পারো কিনা? বলে না।
আল্লাহর হাবিব বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাটা পারো কিনা? কয় পারি। এবার আল্লাহর রাসূল বলে তা'দিলু রুবুল কোরআন, কোরআনের 4 ভাগের 1 ভাগ মানে 7.5 পারা তেলাওয়াত করলে যে সওয়াব, এই সওয়াব আমলনামায় হবে। আবার কোন কোন হাদিসে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা পাঠ করলে অর্ধেক কোরআন খতমের সওয়াবের কথাও আছে। আল্লাহু আকবার বলে। সূরা ছোট কিন্তু সওয়াব অনেক। এই সূরাতে আল্লাহ তাআলা ভূমিকম্পের কথা বলেছেন। এ মুসলমান বাবা আমার, ভাই আমার, তিরমিজি শরীফের একটা হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ভূমিকম্প কখন হয়? কখন হয় বলে, একজন মানুষ যখন বেশি বেশি গরুর মাংস খায়, একজন মানুষ যখন বেশি বেশি চিনি খায়, বেশি বেশি ভাত খায়, তো মানুষটা স্ট্রোক করে। ঠিক কিনা বলেন? এই জমিনে যখন পাপ বাড়বে তো এই জমিনও নড়াচড়া করে, অর্থাৎ জমিনও ছোট ছোট স্ট্রোক করে। কিভাবে জমিনের পাপ বাড়লে, কোন পাপ বাড়লে জমিন এমন স্ট্রোক করে? এ মুসলমান বাবা আমার, ভাই আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো শোনো উম্মতের দল, শোনো, ইদা উত্তুখিদাল ফাইউ দিওয়ালা, সমাজের হালতটা যখন এমন হবে, সমাজের মানুষ রাষ্ট্রের সম্পদকে নিজের পকেটের সম্পদ মনে করবে, মনে করবা ওই সমাজটা রোগে আক্রান্ত আছে না না। হাবিবি কিবরিয়া বলেন, শুধু তাই না, শুধু তাই না, ওয়াল আমানাতু মাগনামান, সমাজের এমন একটা অবস্থা তৈরি হবে, লোকেরা আমানতের টাকাকে নিজের পকেটের টাকা মনে করবে। সাধারণ মানুষ, মূর্খ মানুষ, সহজ সরল মানুষ টাকা গচ্ছিত রাখবে, আমানত রাখবে, ওইটার খেয়ানত করবে। এমন মুসলমান কিশোরগঞ্জ জেলায় একটাও নাই, আছে না নাই? আরে ভাই মারা যায়, ভাতিজাকে যদি ভাই ভাইয়ের হাতে বুঝায় দেয়া যায়, হাতে ধরে অনুনয় বিনয় করে যদি বলে, ভাই রে আমি ইন্তেকাল করব, মনে হয় দুনিয়ায় বাঁচব না, তুমি তোমার ভাতিজার একটু দেখা রাখবা, তার সম্পদগুলো তারে বুঝায় দিবা, ব্যাংকের ক্যাশ টাকাগুলো তার পিছনে খরচ করবা। বলেন তো, এমন আমানত রক্ষা করার মতো চাচা দুনিয়ায় বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? আল্লাহর হাবিব বলেন, ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে গনিমতের মাল মনে করবে। আর ওয়াজ যাকাতু মাগরামান, যাকাত দেওয়াকে মানুষ নিজের জন্য জরিমানা মনে করবে। যাকাত ফরজ হবে, 10 লক্ষ টাকা দিবে 10,000 টাকা। যাকাত ফরজ হবে, 1 কোটি টাকা দিবে 1 লাখ টাকা। আবার লাইন ধরাবে, ওইখানে অ্যাক্সিডেন্ট হবে, পেপারে নিউজ হবে। এরকম আছে না? অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তোমরা যারা মাল সম্পদ জমা করলা, যাকাত দিলা না, তোমাদের জন্য আযাবের দুঃসংবাদ। কেমন আযাব, কেমন আযাব! হাদিসে পাকে আল্লাহর হাবিব বলেন, পায়ের পাতা থেকে একটা সাপ গলা পর্যন্ত পেঁচাবে, গলা পর্যন্ত পেঁচায়া বান্দার সামনে এইভাবে প্রতিশোধ নিবে। আর যাকাত অস্বীকারীকে এক একটা কামড় দিবে আর বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, দুনিয়ায় আমাকে কেন সঠিকভাবে ব্যবহার করো না, এখন আযাব ভোগ করো। হাবিবি কিবরিয়া বলেন, সমাজের আরেকটা রোগ হচ্ছে ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ এলেম হাসিল করবে দুনিয়া কামাই করার জন্য। আছে না নাই? নারায়ণগঞ্জ শহরে আমাদের মাদ্রাসা,
আমার গার্ডিয়ান বাবারা মায়েরা যারা আসছেন, আপনাদেরকে পায়ে হাত রেখে বলতেছি, আল্লাহর রাস্তে ইখলাসের সাথে ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ান, না হলে এই ছেলে আলেম হবে, এই মেয়ে আলেমা হবে, কিন্তু তারে দিয়ে সমাজে কোনো ফায়দা হবে না, কারণ ইখলাস নাই। আমাদের মাদ্রাসাগুলোতে অসংখ্য এমন গার্ডিয়ান আছে, স্বামীও ফ্যাক্টরিতে কাজ করে, স্ত্রীও ফ্যাক্টরিতে কাজ করে, বাচ্চাটা রাখার জায়গা পায় না, এই জন্য মাদ্রাসায় দিয়ে দেয়। আচ্ছা, ওই ব্যক্তির মাদ্রাসায় দেওয়া আর যেই লোক আবেগ নিয়া আল্লাহ আমার ছেলেটারা আলেম বানাই, আমার মেয়েটারা আলেমা বানাই, তার দেওয়া দুইটা একরকম না ভিন্ন রকম? একটু পার্থক্য না, অনেক পার্থক্য। ওইগুলাই পরে সমাজে ফিতনা সৃষ্টি করে। আর মানুষ বলে যে বোরকা পরে শয়তানি করে, মানুষ বলে যে হুজুর হয়ে শয়তানি করে। আল্লাহর রাস্তায় যারা পড়াবেন ইখলাসের সাথে, কারণ এলেম দুনিয়ার জন্য হাসিল করা, আল্লাহ পাকের জন্য হাসিল না করা, এটা একটা কিয়ামতের আলামত, এটা একটা সমাজের রোগ, একটা ব্যাধি। হাবিব কিবরিয়া বলেন, ওয়াতুল্লিমা লিগাইরিদ দ্বীন, ইলম হাসিল করবে দুনিয়া কামাই করার জন্য। শুধু কি তাই, শুধু কি তাই বলে শুধু তাই না, ওয়া তাআর রাজুলু ইমরাতাহু, আল্লাহর হাবিব বলেন সমাজে এমন একটা রোগ হবে যে পুরুষগুলো মহিলার অনুসরণ করবে। তার মানে বাহিরে এক কাপ চা খাবে, ওইটাও ম্যাডামের অনুমতি ছাড়া খাইতে পারবে না। বাজার থেকে কোন বাজারটা কিনবে, ওইটা ম্যাডামের অনুমতি ছাড়া কিনতে পারবে না। এমন বীর পুরুষ আছে না নাই? কথা বলে না, আছে না নাই? মাহফিলে চাঁদা কালেকশন হয়, চাদরের ভিতরে চাচা বাড়ি চাচির সাথে কথা বলে, পাশের লোক বলে হুজুর এই মাহফিলে 500 টাকা দিবে কিনা, এটা ঘর থেকে অনুমতি নিতেছে। আছে না নাই? আর প্রক্ষান্তরে কি করবে, বিবির অনুসরণ করবে, বিবির কাছে সারেন্ডার করবে, আর মার অবাধ্যতা করবে। হয় কিনা সমাজে? জোরে বলেন, হয় কিনা? অথচ মা এত দামি, এত দামি। আমার ভাই আবরারুল হক হাতিমি এই ব্যাপারে বিশদ আলোচনা করেছে। আমার এই ব্যাপারে কথা বলার ইচ্ছা নাই, দরকার নাই। শুধু এতটুকু বলি, মায়ের সাথে সন্তানের বাট কালেকশনটা, ভালোবাসার বন্ধনটা কেমন? বুখারী শরীফের 2য় খণ্ডে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, গোলাম জাআলতু লাকা হানানান ফি সাদরি আবাওয়াইক, আমি তোমার মা আর বাবার কলিজায় তোমার জন্য এমন একটা আচানক ভালোবাসা দিলাম, তুমি গভীর রাত্রে কাঁদবা, তোমার মার অটোমেটিক হাত তোমার শরীরে চলে যাবে। তুমি গভীর রাতে কাঁদবা, তোমার মার স্তনটা অটোমেটিক তোমার মুখে চলে যাবে। তুমি প্রস্রাব করবা, পায়খানা করবা, তোমার মা অটোমেটিক পরিষ্কার করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এরে পাকুড়িয়া এলাকার ভাই আমার, বাবা আমার, মায়ের সাথে সন্তানের ভালোবাসা কত গভীর, কত গভীর। এই পৃথিবীতে সবচাইতে কঠিন, সবচাইতে কষ্টের বিষয় হলো বাবা মার সামনে সন্তানের লাশ চলে আসে। এজন্যই তো সমাজ বলে যে বাবার কাঁধে সন্তানের লাশ সবচাইতে ভারী। ও আল্লাহ, এই মজলিসে পর্দার আড়ালের ভিতরে মা বোনরা যারা মা বাবা হয়েছে, তাদেরকে এমন করুণ দৃশ্য দেখায়ও না। জোরে বলেন আমিন। ইসলামী শরীয়তে একটা বিধান, একটা নিয়ম, কোন বাচ্চা যদি ইন্তেকাল করে, ওই বাচ্চাকে গোসল করাবে বাচ্চার বাবা, ওই বাচ্চাকে কাফনে পেঁচাবে বাচ্চার বাবা, আতর গোলাপ চন্দন মাখবে বাচ্চার বাবা, প্রয়োজনে পারলে জানাজার নামাজের ইমামতি করবে, লাশ খাটিয়াটা নিয়ে কবরস্থানে যাবে। বাবা বাচ্চাকে কবরে শোয়া, চেহারার মুষ্টিটা খুইলা বাঁশের মাচাটা দিয়ে মাটি নিয়ে উঠা যাবে। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কিন্তু কোন মায়ের জাতের জন্য এই সিস্টেমে অংশগ্রহণ করার সুযোগ রাখি নাই। মারে আমি অনুমতি দেই নাই, মা গোরস্থানে যাবে আর বাচ্চার লাশ কবরস্থানে দাফন করবে। কেন দেই নাই, কেন দেই নাই জানো? জানো জানো বাবা তো সন্তানের লাশ কবরে শোয়া, কবরের 2 ধারে ভর কইরা বাবা কবর থেকে উঠা যায়।
দুনিয়ার কোন মা যদি সন্তানের লাশ কফন করার জন্য কবরে নামতো, আল্লাহর কসম, ওই মা সন্তানের সুগে নিজেও সাথে সাথে লাশ হয়ে যাইত। এরে বাবা, মায়ের সাথে সন্তানের কানেকশনটা এত গভীর, এত গভীর। 2001 সালে নারায়ণগঞ্জের দেওবক মাদ্রাসায় হেফজখানায় পরিততারিং দেওবক মাদ্রাসার ইমাম শাইখুল হাদিস আল্লামা আব্দুস সবুর কাসিমি জুমার বয়ানে বয়ান করেছিল মার ভালোবাসা কত গভীর। একটা নাফরমান যুবক একটা যুবতীর জন্য আশিক হয়ে গেছে, পাগল হয়ে গেছে। যুবতীটা যুবকটারে পছন্দ করে না, বারবার বিভিন্ন শর্ত দেয় যে সরে যাও, কেটে পড়ো। হঠাৎ যুবতী বলে এই কাজটা করতে পারবা? মঘা যুবক বলে তোমার জন্য যা ইচ্ছা তাই করতে পারবো। একদিন যুবতী বলে তুমি তোমার মার কলিজাটা কাইটা এইনা আমার হাতে দিতে পারলে তোমারে বিবাহ করব। যুবতী মনে মনে ভাবছে এটা বললে হয়তো সে সরে যাবে। নাফরমান যুবক হুব্বুশ শাইই ইউমি ওয়া ইয়াসিমু। এ মুসলমান মানুষ যখন কোন বস্তুর ভালোবাসায় পড়ে যায় তখন সে পাগল হয়ে যায়, হিতাহিত জ্ঞান হারায় ফেলে। যে কারণেই দেখবেন সমাজের নেশাখোরগুলা ঘরের লোটা বদনা পর্যন্ত বিক্রি করে নেশা করে। কথা বলেন ঠিক কিনা? মায়ের গহনা, স্ত্রীর গহনা বিক্রি করে নেশা করে। ওই নাফরমানটা মার কলিজাটা কাইটা হাতে নিয়ে প্রেমিকার বাড়ির দিকে দৌড়ায় রাস্তায় হঠাৎ পাথরের সাথে হোঁচট খায়া নিজেও পড়ে গেছে। মার কলিজাটাও হাত থেকে ছিটকে গেছে। মার ওই কলিজার ভিতর থেকে আওয়াজ আসছে, বাবা তুমি পইরা ব্যথা পাইছো কিনা? আমার আল্লাহর হাবিব বলেন ওয়া তা'আররাজুলু ইমরাতাহু, কিয়ামতের আগে অবস্থা এমন হবে এলাকার যুবকগুলা তার বউয়ের আনুগত্য হয়ে যাবে, বউয়ের মুরিদ হয়ে যাবে। ওয়া আক্কা উম্মাহু, মার অবাধ্যতা করবে, আছে না না? এরপরে হাবিবে কিবরিয়া বলেন ওয়া আকসা আবাহু ওয়া আদনা সাদিকাহু, যুবকদের বন্ধু বাইরা যাবে। আগে একজনের বন্ধু ছিল 10 জন, একজনের বন্ধু ছিল 30 জন, এলাকার ভাই বেরাদার। এখন ফেসবুকের কল্যাণে এক এক যুবকের বন্ধু হয় 3000। আছে না নাই? ও আকসা আবাহু, বাবার সাথে তার দূরত্ব আছে না নাই? এমন সন্তান আছে পুরা মাসে একদিনও বাবার সাথে বৈশা 20 মিনিট কথা বলে না। কথা বলে না, আছে না নাই? বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা কাটা দেয়, কিন্তু নিজের বাবার সাথে 1 মিনিট 2 মিনিট ভালো করে কথা বলে না। কিশোরগঞ্জ শহরে গেলে বাবা যদি ফোন করে বিরক্ত হয়, এত আপনার দরকার কি খবর নেওয়ার, আমি তো আসি। বাবা যদি বলে আমার ইমো আইডিটা খুলে দাও, এমন না ফরমান সন্তান আছে বলে এই বয়সে আপনার এগুলোর দরকার কি? কথা বলেন ঠিক কিনা? অথচ এই যুবক যখন ছোট ছিল বাবারে জিজ্ঞেস করছে, বাবা এটার নাম কি? বাবা বলছে এটার নাম টিস্যুর বক্স। আবার জিজ্ঞাসা করছে, বাবা এটার নাম কি? বাবা বলছে এটার নাম কাপ। আবার জিজ্ঞেস করছে, বাবা এটার নাম কি? বাবা বলছে এটার নাম কোরআন। আবার জিজ্ঞেস করছে, বাবা এটার নাম কি? বাবা বলছে মাইক্রোফোন। কোথাও কি দেখেছেন শিশু বাচ্চার প্রশ্নে বিরক্ত হয়ে বাবা মা কোনোদিন বাচ্চারে দূরে ঠেলা দেয় না? অথচ না ফরমান যুবক মা বাবা বৃদ্ধ হলে তাদের 2টা কথা 3টা কথা সহ্য হয় না। শুধু কি তাই? আল্লাহর হাবিব বলেন না, সমাজে এমন একটা রোগ হবে, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা জাঈমাল কওমি আরজালাহুম, সমাজের মাতবরগুলো নেতাগুলো হবে সবচেয়ে নিকৃষ্ট। রাষ্ট্র যারা চালাবে ওরা হবে রাষ্ট্রের সবচেয়ে দুর্ধর্ষ। ওয়া লাআনা আখিরু হাযিহিল উম্মাহ, পরবর্তী যুগের লোকেরা পূর্ববর্তী যুগের লোকদের ব্যাপারে ভর্ৎসনা করবে, তাদের ব্যাপারে অভিযোগ করবে, এই খারাপ ছিল, ওই খারাপ ছিল, আমার দাদার এই দোষ ছিল, নানার এই দোষ ছিল। এমনকি এমন কুলাঙ্গার আছে আল্লাহ নবীর সাহাবীদেরকে নিয়ে পর্যন্ত ভর্ৎসনা করে চিৎকার করে বলেন ঠিক কিনা? রোগ কি শেষ করে না? ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে চিৎকার চেঁচামেচি করবে এমন যুগ আসবে।
আছে না নাই? মসজিদের ভিতরে আওয়াজ বেড়ে যাবে, দুনিয়ার সব ঝগড়া ফাসাদ মসজিদের ভিতরে এসে করবে। এই এলাকায় না থাকলে অন্য অন্য এলাকায় আছে না নাই? ওয়াজাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, সমাজে এই বাদ্যযন্ত্র, একতারা দোতারা, কনসার্ট, এই যে কয়েকদিন পরে 31শে ডিসেম্বর আসতেছে, এগুলো বাড়ে না কমে? বাড়ে, মারাত্মক আকার ধারণ করে। অথচ আপনাদেরকে বলি, এই গান বাদ্য এগুলো যে একজন যুব সমাজের জন্য, একজন ইমানদারের জন্য কত বড় ক্ষতি জানেন? ওলামায়ে কেরাম জানে, মাত্র 2 সপ্তাহ আগে পৃথিবীর বিখ্যাত একজন আলেমের ইন্তেকাল হয়েছে, যার নাম হচ্ছে শেখ জুলফিকার নকশবন্দি রাহিমাহুল্লাহ। ওনার একটা খুতুবাত আছে 32 খণ্ডের। উনি বলেন, মানুষের আল্লাহ তাআলা যে ব্রেন দান করছে, এর 100 ভাগের মাত্র কয়েক পার্সেন্ট ব্যবহার করতে পারে, বাকিগুলো রিজার্ভ থাইকা যায়। এত ব্রেন আল্লাহ মানুষকে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। মানুষের ব্রেনের ভিতরে অনেক কিছু না চাইলেও প্রবেশ করে, না চাইলেও। যেমন আপনারা তাকায় আছেন আমার দিকে, কিন্তু আমার পাঞ্জাবির কালার, এখানে কিতাব, এখানে মাইক্রোফোন, এখানে টিস্যু বক্স, এগুলোর দিকে কিন্তু তাকান নাই, তারপরে এগুলো ব্রেনের ভিতরে ঢুকে গেছে, ঠিক কিনা বলেন? এইখান থেকে ঢাকা শহর কত কিলো এটা দেখার জন্য যে মাইল মিটার, ওইটার দিকে তাকাইছে, উদ্দেশ্য ছিল কত কিলো দেখা। এখান থেকে ঢাকা কত কিলো? 120। কিন্তু ওই লেখার কালারটা কালো, ওই লেখাটা যে নেম প্লেটের উপরে লেখা, ওইটার কালার হলুদ, ওইটার সাইজ কত, এগুলো অটোমেটিক ব্রেনে কি করছে? গ্রহণ করছে। উনি বলেন যে গানের ভিতরে এমন এমন কিছু কুফর শিরক কথাবার্তা থাকে, যেগুলো মানুষ ইচ্ছা না করলেও ঢুইকা মানুষের ঈমানকে 12টা বাজায়। যেমন আগের যুগে ওগুলো ছিল। আমাদের কওমি মাদ্রাসায় আরবি ব্যাকরণ বোঝানোর জন্য অনেক শের, অনেক কবিতা পড়ানো হয়। ওইগুলোর অর্থ খারাপ অনেক কবিতার, কিন্তু ওই অর্থের দিকে লক্ষ্য করে পড়ানো হয় না। এটার থেকে যে সাহিত্যের মেসেজটা আছে, মহল্লে ইস্তেশহাদ, ওইটা বোঝানোর জন্য পড়ানো হয়। যেমন একটা শের আছে, মুফাফফিন কাল গুসনি কুলতু লাহু ইনতাসিব ফাআজাবা মা কাতলুল মুহিব্বি হারাম। এই শেরের অর্থ একটা নারীর মাজা, একটা নারীর চুল নিয়ে কথাবার্তা, কিন্তু ওইটা বোঝানোর জন্য আনে নাই। বুঝাইছে এইখানে ব্যাকরণগত কোন কায়দাটা আছে। ঠিক তদ্রুপ গানের মাধ্যমে মানুষের ঈমান বিধ্বংস হয়। এই দেশের যাত্রাবালার মধ্যে শত শত মানুষ এই গান শুনছে, প্রেম করেছেন ইউসুফ নবী, তার প্রেমে জুলেখা বিবি। শুনছেন কিনা বলেন? আহলুস সুন্নাত ওয়াল জামাতের স্পষ্ট আকীদা হচ্ছে সমস্ত নবীরা হচ্ছে নিষ্পাপ। তাহলে আপনার এই গানের মাধ্যমে একজন নবীরে প্রেমিক বানাইতে পারলে সে কি নিষ্পাপ থাকলো না কবিরা গুনার অধিকারী হইল? নাউযুবিল্লাহি মিন যালিক। গান আপনার কোথায় হাত দিছে? শেখ জুলফিকার নকশবন্দি বলেন, পৃথিবীর একজন বিখ্যাত ডক্টরেট যারা পিএইচডি করে গানের উপরে, সিনেমার উপরে, এরকম পিএইচডি করতে বাংলাদেশ থেকে লন্ডন আমেরিকায় যায়। একটা গান বানানোর আগে এরকম বিভিন্ন ডক্টররা বৈশা গবেষণা করে যে এই গানের ভিতরে সমাজ বিধ্বংসী, ইসলাম বিধ্বংসী, মুসলমানের আকীদা বিধ্বংসী কি ঢুকানো যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি এই ব্যক্তির রেফারেন্সটা এই জন্য দিলাম, উনি একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন। ওনার রেফারেন্সে বললে এই কথাগুলো আশ্চর্য মনে হইলেও আপনারা বিশ্বাস করবেন না। রেফারেন্স ছাড়া বললে মনে করবেন আমি মনে হয় নারায়ণগঞ্জ থেকে বানায়া নরসিংদী থেকে প্যাকেট করে নিয়ে আসছি। উনি বলেন যে পৃথিবীতে একটা গান আবিষ্কার হয়েছে, ওই গানের ভিতরে এমন একটা মেডিসিন ছিল যেটার নাম ছিল হেড ইউর ডেড, তুমি তোমার বাবাকে ঘৃণা করো। জরিপে দেখা গেছে যত ছেলে মেয়েরা এই গান শুনছে তারা তাদের বাবার সাথে আচরণ খারাপ করছে। আচ্ছা আপনারা বলেন তো, মুক্তিযুদ্ধের গানগুলো শুনলে আমাদের শরীরের লোম খাড়া হয় কিনা? কথা বলে না, দাঁড়ায় হয় কিনা?
দেশত্ববোধক গান শুনলে আমাদের দেশের প্রতি একটা স্পৃহা তৈরি হয় কিনা? কারণ ওইটার ভিতরে ওই মেডিসিন দেওয়া আছে। এরপরে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে এক শিল্পী বসবাস করে, ম্যাডোনা। তারে দিয়ে আবার আরেকটা গান বানাইছে, কিল ইউর মম, তুমি তোমার মাকে হত্যা করো। ওই গান যত বাচ্চারা শুনছে, প্রত্যেক বাচ্চা তার মায়ের প্রতি বিতৃষ্ণা ভাব তৈরি হয়ে গেছে। এমনকি উনি বলেন, পৃথিবীর কোথাও যদি বিভিন্ন নাস্তিক, ইহুদি, খ্রিস্টান, নাসারা ইন্তেকাল করে মারা যায়, তাহলে টেলিভিশনে সংবাদে তাদের যে সংবাদটা প্রচার করা হয়, এর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এমন করুণ দেয় যে মানুষের দিলে মায়া লাগে। আর প্রক্ষান্তরে পৃথিবীর কোথাও যদি গাজায় মুসলমান নিহত হয়, শহীদ হয়, পৃথিবীর কোন প্রান্তে যদি কোনো মুসলমান অ্যাক্সিডেন্টের শিকার হয়, বড় কোনো দুর্ঘটনার শিকার হয়, তখন ওইখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকে দেয় ইটস নরমাল, যে এটা একটা স্বাভাবিক ঘটনা। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। ষড়যন্ত্রের শিকড় কত গভীরে। যুবক, তুমি তো মনে করতেছো আমি গান শুনতেছি, এখানে প্রেম প্রীতির কথা বলতেছে, ভালোই লাগতেছে, কিন্তু এই স্বর আর দুধ দেখায়া তোমার ভিতরে বিষ ঢুকায় দেওয়া হইতেছে। হাবিবে কিবরিয়া বলেন, মুদাহারাতুল কায়নাত ওয়াল মাআজিফ, এমন একটা যুগ আসবে যে মানুষ একতারা, দোতারা, সেতারা এগুলোর প্রচার প্রসার করবে। ওয়াশুরিবাতিল খুমুর, মানুষ বেশি বেশি মদ পান করবে, ভয়াবহতা এমন পর্যায়ে পৌঁছবে। 31st নাইট উদযাপন করবে, বিয়ার পান করবে, আর বলবে এটা মদ না, এর মধ্যে মাত্র 10%। হুজুর, আমাদের যেটা পান করি এটার মধ্যে মাত্র 5% আছে না? নাই? এই দিকে নাও থাকতে পারে, ঢাকা শহরে আছে। অথচ বলেন তো প্রস্রাব কয় % হালাল? 1 ফোঁটাও তো নাপাক, 1 ফোঁটাও তো হারাম, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, সমাজে এই 15টা অপরাধ যখন সমাজে চলতে থাকবে, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, মুসলমান অপেক্ষা করো, আল্লাহর তরফ থেকে তোমাদের উপরে আগুনের বাতাস আসবে, আগ্নেয়গিরি আসবে। বলেন নাউজুবিল্লাহ। ওয়াজালজালাতান, তোমাদের উপরে ভূমিকম্প আসবে এই অপরাধগুলো যখন করবা। ওয়াকাযফান, জমিন ধসায় দেওয়ার মতো গজব তোমাদের উপরে আসবে। ওয়ামাসখান, চেহারা বিকৃত হয়ে যাওয়ার মতো অপরাধ, চেহারা বিকৃত হয়ে যাওয়ার মতো পাপ আর আযাব তোমাদের উপরে আসবে। আল্লাহর হাবিব বলেন, এতটুকু পর্যন্ত ক্ষান্ত না উম্মতের দল, ভালোভাবে বুঝো। ওয়া আয়াতিন তাতাবাতাতিন কানিজামিন কুতিআ সিলকুহু, এই তসবির দানাটা এইখান থেকে সুতাটা কেটে দিলে যেমন একটাও থাকবে না, টাস টাস করে পড়ে যাবে। তোমরা যেমন এমন অপরাধ করবা, তোমাদের উপরে একটার পর একটা বিপদ আসবে। একবার করোনা আসবে, একবার ম্যালেরিয়া আসবে, একবার ডেঙ্গু আসবে, একবার চিকুনগুনিয়া আসবে, আছে না? না, এই যে ঝালঝালা, এটা হচ্ছে মিনি স্ট্রোক। মানুষ মিনি স্ট্রোক করে, অনেকদিন অসুস্থ হয়, বয়স্ক লোক, ডাক্তার দেখা, ডাক্তার বলে যে আপনি তো 4-5 বার স্ট্রোক করছেন, কিন্তু আপনি টের পান না। এমন বলে কিনা? অনেক সময় কথা বলেন, বলে কিনা? আর যেদিন মারাত্মক স্ট্রোক করে, ওই দিন অনেক সময় সাথে সাথে মানুষ কি করে? ইন্তেকাল করে, মারা যায়। তবে একটা স্ট্রোক আছে, ওই স্ট্রোকের পরে আপনি আমি বাঁচবো না, দুনিয়াও বাঁচবে না, সব খানখান হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ও মানুষ, তুমি আমি আল্লাহর জালজালাকে ভয় করো, প্রকম্পনকে ভয় করো। ওয়া তারান নাসা সুকারা, মানুষগুলোকে সেদিন মাতালের মতো দেখা যাবে। আল্লাহর আযাব যখন কিয়ামত শুরু হবে, আল্লাহ নিজেই বলে, ওয়ামা হুম বিসুকারা, তারা কিন্তু নেশাগ্রস্ত না, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আমি আল্লাহর আযাব দেখে তারা এমন ভয় করতেছে, মাতলামি করতেছে। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, আল্লাহ বলেন কিয়ামতের আযাব দেখা 4 মাসের 6 মাসের অন্তঃসত্ত্বা মহিলারা তাদের সন্তানের প্রসব ঘটায়া দিবে। আল্লাহ বলে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা,
এমন একটা প্রকম্পন শুরু হবে ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে লোহার খনি আছে, স্বর্ণের খনি আছে, তামার খনি আছে, সব বের হয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো স্বর্ণের সামনে গিয়ে দাঁড়াবে, হাত কাটা চোর স্বর্ণের সামনে গিয়ে দাঁড়ায় স্বর্ণ হাত নিয়ে বলবে, আহারে তোমার জন্য আমার হাতটা কাটা গেছে, তোমার জন্য আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করলাম, আমি আমার মার সাথে সম্পর্ক ছিন্ন করলাম। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন আমি আপনি যত অপকর্ম করেছি, যত পাপ করেছি, সব আল্লাহর কাছে বলে দিবে। এ মুসলমান ভাই আমার, বাবা আমার, হাসরের ময়দানে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে 8টা জিনিস। কয়টা জিনিস? হাসরের ময়দানে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে 8টা জিনিস। 1 নম্বর, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন বলবে আল্লাহ, এই নাফরমান আমার উপরে দাঁড়ায়া জিনা করছে, আমার উপরে দাঁড়ায়া সুদের লেনদেন করছে, ঘুষের লেনদেন করছে। বান্দা বলবে আল্লাহ, জমিন মিথ্যা কথা বলে, জমিন আমাদের সাথে ইনসাফ পূর্ণ কথা বলে না। আল্লাহ বলবে তাই নাকি? বলবে হ্যাঁ। আল্লাহ বলবে তোর মুখটা এখন বন্ধ হয়ে যাবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দার মুখে আল্লাহ পাক মোহর মেরে দিবে, বান্দার হাত সাক্ষী দিবে। সাক্ষী দিল কয়টা? 2টা। বান্দার পা সাক্ষী দিবে, বলবে আল্লাহ, আমাকে ব্যবহার করে করে খারাপ খারাপ জায়গায় সে পদাচারণা করছে, আমারে ব্যবহার করে করে হাইটা হাইটা মানুষের গীবত করছে, আমারে ব্যবহার করে করে হাইটা হাইটা মানুষের পরনিন্দা করছে, সমাজে সমাজে মারামারি লাগাইছে। এই 3 জিনিস সাক্ষী দেওয়ার পরে বান্দা স্বীকার করতে চাইবে না বান্দার অপরাধ। এবার আল্লাহ তাআলা সাক্ষী দেওয়াবে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। বান্দার চোখ, বান্দার কান বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে, বলবে আল্লাহ, আমার দিয়া জীবনে বহু করুণারীর দিকে তাকায় ছিল আল্লাহ। কান সাক্ষী দিয়ে বলবে আল্লাহ, আমার দিয়া হেডফোন দিয়ে বহু গান ঢুকাইছে আল্লাহ। তারপরে বান্দা স্বীকার করবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। বান্দার যে চামড়া আছে, যেটার মধ্যে বান্দা ফেয়ার এন্ড লাভলি মাখতো, দামি দামি সুনু মাখতো, দামি দামি সাবান আর কসমেটিক ব্যবহার করতো, ওই চামড়া আল্লাহর বিরুদ্ধে, বান্দার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। হাত সাক্ষী দিল, পা সাক্ষী দিল, জমিন সাক্ষী দিল, কান আর চোখ সাক্ষী দিল। বান্দা এত অবাক হবে না? যখন বান্দার চামড়া সাক্ষী দিবে, বান্দা অবাক হয়ে বলবে, হায় হায়, তুমি আবার কেমন করে কথা বলো? লিমা শাহিদতুম আলাইনা, ও চামড়া, কেমন করে তুমি আমার বিরুদ্ধে কথা বলো? চামড়া বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আতাকা কুল্লা শাই। বলেন তো, হাসরের ময়দানে চামড়াকে কথা বলার ক্ষমতা দিবে কে? তারপরেও বান্দা স্বীকার করবে না। আমার আল্লাহ পাক এই যে 2 কাদের ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, 2 কাদের ফেরেশতা বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। সব সাক্ষীর পরে চূড়ান্ত সাক্ষী হবে আমলনামা। কি নামা? বলে নাফরমানের আমলনামাটা কিভাবে দেওয়া হবে? আল্লাহ পাক বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। মেট্রিক পরীক্ষার রেজাল্ট, আইএ পরীক্ষার রেজাল্ট মাস্টাররা হিসাব পাঠ করে শোনায় দেওয়া লাগে না? রেজাল্টটা হাতে পাইলেই বুঝে কয় নম্বরে পাস করছে, কয় নম্বরে ফেল করছে। এখন আধুনিক যুগ, মোবাইলে সার্চ করলে বুঝতে পারে পরীক্ষার রেজাল্ট কি।
আল্লাহ কিতাব হাতে দিয়ে বললেন ইকরা কিতাবাক কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পাঠ করো, করে দেখো তোমার আমলনামাটা কি অবস্থা। আমলনামা যদি খারাপ হয়, বাম হাতে আমলনামা দিবে, বাম হাতে কিভাবে দিবে? বলে বাম হাতটা পিছনের দিকে নিয়ে কলিজাটা ছিদ্র কইরা মাঝখান দিয়া বাম হাতটা বের করা হবে। বান্দা চিৎকার করে বলবে মালি হাদাল কিতাব, ওয়াল্লাহ এটা কেমন কিতাব, কেমন কিতাব। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি 12 বছর 13 বছর বয়সে একটা কাঁচামরিচ চুরি করছিলাম। আল্লাহ ও আল্লাহ, তারাকান্দি বাজারে বসে এক কাপ চা খেয়ে ইচ্ছা করে বিল দেই নাই। একটা রিক্সা ভাড়া 10 টাকা মেরে দিয়েছি। আল্লাহ 10 টাকা বাস ভাড়া ইচ্ছা করে ফাঁকি দিয়েছি। আল্লাহ এমন ছোট ছোট জিনিসগুলো লেখা ফেলছে, এটা কেমন কিতাব। আল্লাহ চিৎকার করে করে বলবে আল্লাহ এটা কেমন কিতাব। আল্লাহ পাক বলবে খুদুহু ফাগুল্লু, ধরো না ফরমানকে ধরো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, তারে 70 হাত শিকল দিয়ে টাইনা টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাও। এ মুসলমান ভাই আমার, বাবা আমার, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন শিকলটা কোন জায়গায় লাগাবে? নাকের ভিতর দিয়া ঢুকায়া বাথরুমের রাস্তা দিয়ে বের করে শিকলটা বাঁধবে, টাইনা টাইনা বান্দারে নিয়ে যাবে। বান্দা আফসোস করে বলবে মা আগনা আন্নী মালিয়া ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ যদি আমার হিসাব না হইতো তাইলেই তো ভালো ছিল। আল্লাহ আর কেঁদে কেঁদে বলবে মা আগনা আন্নী মালিয়া, ও আল্লাহ দুনিয়ায় আমার ব্যাংকে কোটি কোটি টাকা ছিল। আল্লাহ জমিনে শত শত বিঘা জায়গা ছিল। এত কিছু থাকার পরেও আমি আল্লাহ আজকে কঠিন মুসিবত থেকে বাঁচতে পারতেছি না। আমার টাকা আমারে বাঁচায় নাই। হালাকা আন্নী সুলতানিয়া, ও আল্লাহ এলাকায় আমার পাওয়ার ছিল বিশাল। মানুষ আমার দেখলে সালাম দিত, আমার দেখলে সম্মান করে চেয়ার ছেড়ে দিত। আমার কাছে এলাকার সব বিচার আসতো, কিন্তু আমার ক্ষমতা আমারে বাঁচাইতে পারল না। এইভাবে বান্দা আফসোস করবে, আফসোস করবে। শুধু কি তাই, শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই যে দুনিয়াটা যখন কম্পন শুরু হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দিবে, আওয়াজ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সর্বপ্রথম দুর্বল পশু পাখিগুলো মারা যাবে, গরুগুলো মারা যাবে, মহিষগুলো মারা যাবে। তারপরেও মানুষ দেখবে কিরে আওয়াজ তো কমে না, আওয়াজ তো বাড়ে। এক পর্যায়ে দুর্বল মানুষগুলো আস্তে আস্তে মারা যাবে, তারপরে সবল মানুষগুলো মারা যাবে। মানুষগুলো চিন্তা করবে হ্যাঁ আমরা তো জমিনে দাঁড়াইতে পারতেছি না, কেন দাঁড়াইতে পারতেছি না? আল্লাহ বলেন কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। এই যে জমিন দেখেন না, এটা পাউডারের মতো হয়ে যাবে, রেজা রেজা হয়ে যাবে। নদীর পাড়ের বালুর ভিতরে দাঁড়াইলে যেমন নিচে চলে যায়, এমন জমিনের মধ্যে দাঁড়াইলে মানুষ নিচে চলে যাবে। ওই সময় কোন চালাক মানুষ যদি ভাবে যে ঠিক আছে জমিন যেহেতু রেজা রেজা হয়ে যায়, আমি পাহাড়ে চলে যাব, পাহাড়ের উপরে চলে যাবে। কিছু লোক মনে করেন, আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। তারা কান্দি এলাকার বাবা আমার, ভাই আমার, দক্ষিণা প্রচন্ড বাতাসে শিমুল তুলা উড়াইয়া দিলে যেমন উড়ে যায়, পাহাড়গুলো ধুনা তুলার মতো উঠতে থাকবে। হিমালয় পাহাড় উড়ে যাবে, প্যারিসের আইফেল টাওয়ার উড়ে যাবে, দুবাইয়ের বুরুজ খলিফা উড়ে যাবে। সব খান খান হওয়ার পরে আমার আল্লাহ বলবে আইনাল জিবাল, কোথায় দুনিয়ার বড় বড় পাহাড়গুলো?
আল্লাহ বলবে আইনাল জাবাবিরা, কোথায় দুনিয়ার বড় বড় অহংকারীরা কোথায়? কোন চালাক মানুষ যদি মনে মনে ভাবে যে জমিনে যেহেতু দাঁড়াইতে পারি না, পাহাড় যেহেতু তুলার মতো উড়ে যায়, তাইলে সমুদ্রের ভিতরে বিরাট বড় স্টিমার নিয়ে চলে যাই, বিশাল বড় নৌকা নিয়ে হাওরে চলে যাই, তাহলে আর কিয়ামত আমাদেরকে ধরবে না। আল্লাহ বলে গোলাম না না, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আমি আল্লাহ এখন ধরছি, এখন আর কেউ তোমারে বাঁচাইতে পারবে না। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সামান্য কেটলির ভিতরে যদি পানি থাকে, আগুন থাকে নিচে, 2 ঘন্টা যদি জাল দেওয়া হয়, বাষ্প হয়ে কেটলির পানিগুলো নাই হয়ে যায়। দুনিয়ার যত সমুদ্র, যত পানি, সব পানিগুলো গরম পানির মতো বগলাইতে বগলাইতে বাষ্প হয়ে শুকায় যাবে। তার মানে বান্দার জমিনে ঠাই হইল না, পাহাড়ে ঠাই হইল না, পানিতে ঠাই হইল না। এবার বান্দা যদি ভাবে আমি বিশাল বড় শিল্পপতি, আমি বিশাল বড় কোটিপতি, আমার প্রাইভেট হেলিকপ্টার আছে, আমার প্রাইভেট বিমান আছে, আমি এটা নিয়ে আসমানে উড়ব, আল্লাহ বলেন না, আসমানে উড়ার সুযোগ আমি আল্লাহ রাখবো না। ওয়া ইদাস সামাউ ফাতারাত, ইদাস সামাউ শাক্কাত, কিয়ামত শুধু জমিনে হবে না, শুধু সমুদ্রে হবে না, শুধু পাহাড়ে হবে না, এ বিশাল আকাশ টুকরা টুকরা হয়ে পড়ে যাবে। ওয়া নুফিখা বিস-সূরি নাফখাতু ওয়াহিদা, ইসরাফিল ফেরেশতার ডিউটি মাত্র 2টা, একবার ফু দিয়া ধ্বংস করবে, আমার ফু দিয়া দুনিয়ার জমিন থেকে উঠাবে। মানুষগুলো হাসরের ময়দানে উঠে দাঁড়াবে, বাপ সন্তানের সামনে এসে বলবে আমি তোমার বাবা, মা সন্তানের সামনে এসে বলবে আমি তোমার মা, সন্তান মায়ের সামনে গিয়ে বলবে মা তুমি আমার মা। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, মা তার বাপকে চিনবে না, বাপ তার মাকে চিনবে না। আল্লাহ পাক বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আল্লাহ পাক নিজেই উত্তর দিবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, বলেন তো ওই দিন একচ্ছত্র রাজত্ব হবে কার? সমস্ত নবীরা কাঁপবে, থরথর করে কাঁপবে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলবেন ও পয়গম্বর ঈসা, দুনিয়ার খ্রিস্টান সম্প্রদায় তোমার আমার বেটা বলতো, এটা তুমি শিখায় দিছো নাকি? জাস্ট এতটুকু প্রশ্ন, এই এতটুকু প্রশ্নের ভয়ে উত্তর দেওয়ার আগে ঈসা আলাইহিস সালাম 500 বছর বেহুশ হয়ে পড়েছে। সবাই হাঁটু গেড়ে বসে যাবে, পুরা হাসরের ময়দানে কোটি কোটি মানুষ বলবে ইয়া রাব্বি নফসি নফসি, ইয়া রাব্বি নফসি নফসি। এক জায়গা থেকে আওয়াজ আসবে ইয়া রাব্বি উম্মতি, তিনি কে? আল্লাহর রাসূল শাফাআত করবে, শাফাআত করবে। ও দোস্ত আমার, বাবা আমার, আমাদের উম্মতে মুহাম্মাদের কত দাম, কত দাম। বুখারী শরীফের হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন ইয়াদখুলুনাল জান্নাতা মিন উম্মতি 70,000 বিগাইরি হিসাব। আল্লাহ যখন হিসাবের পাল্লা কায়েম করবে, প্রথম চান্সে আমার উম্মতের 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কিন্তু এই 70,000 জান্নাতে গেলে আমাদের খুশি হওয়ার তো কোনো সুযোগ নেই। কেন বলেন তো দেখি, মনোযোগ আছে কিনা? এই যে ভাই সুন্দর উত্তর দিচ্ছে, কারণ সাহাবাই কেরামের সংখ্যাই তো 70,000-এর চাইতে বেশি। তাহলে এরা না গিয়ে কি আমি আপনি কলিমুদ্দিন সিরিয়াল পাবো? বলেন কথা একটু বলেন, কথা বলেন, সিরিয়াল পাবো? সাহাবাই কেরামের সংখ্যা কত কত বলেন? 100 লক্ষ। মাশাআল্লাহ। আল্লাহর রাসূল যখন বিদায় হজের ভাষণ দেন, ওই বিদায় হজের ভাষণটা কতটুকু লম্বা ছিল? বিখ্যাত স্কলারগণ বলেন যে ওই ভাষণটাকে যদি রেকর্ডিং করা হয়,
তাইলে হয়তো 40 মিনিট হইতো। কয় মিনিট হইতো? কথা বলে না। কয় মিনিট হইতো? 40 মিনিট হইতো। তার মানে বোঝা যায় কি 40 মিনিট একটা কথা বলা আদর্শ সময়। এজন্য দেখবেন জুমার বয়ানগুলো এরকম হয়, 1.5 ঘন্টা 40 মিনিট। ওই বিদায় হজের ভাষণে উপস্থিত ছিল প্রায় 1.25 লক্ষ সাহাবা। আচ্ছা বলেন, যেই সাহাবী বৃদ্ধ ছিল, হজ করতে আসে না, এমনিও কি সবাই কি হজ করতে আসে? যারা বাড়িতে ছিল, যারা রাসূলের সাক্ষাৎ লাভে ধন্য হয়ে তার নিজ এলাকায় চলে গেছে, আর কোনোদিন মক্কা মদিনায় আসে নাই, শিশু বাচ্চা ছিল, মহিলা ছিল, এরা কি সাহাবী না? তাহলে কি 1.25 লক্ষ এই সংখ্যাটা কি সঠিক? এটা আমাদের জমানে প্রচার হয়ে গেছে। তাহলে সাহাবীর সংখ্যা কত? এর 1 নম্বর উত্তর হলো আল্লাহই ভালো জানে। কে ভালো জানে? আল্লাহই ভালো। তবে আমরা যেহেতু মুরব্বীদেরকে অনেক ক্ষেত্রে অনুসরণ করি, মুরব্বীদের কথাকে আমরা অনেক সময় গ্রহণ করি। আমাদের বাংলাদেশের একজন বড় মুরব্বী আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, আমাদের যাত্রাবাড়ির হযরত, নাম শুনছেন কিনা বলেন? আমাদের যাত্রাবাড়ির হযরত, উনি বলেন যে সাহাবায়ে কেরামের সংখ্যা কমপক্ষে 4.5 থেকে 5 লাখ। কিরে ভাই, কোনোভাবেই সুবহানাল্লাহ বের হয় না, এই কোন যন্ত্রণার মধ্যে পড়লাম ভাই, আশ্চর্য কথাবার্তা। আচ্ছা বলেন, আমি কি খুব ফালতু কোনো কথা বলছি? বলেন, একেবারে আল্লাহর সাক্ষী রেখে বলেন, ফালতু কোনো কথা, বিভিন্ন ঘটনা, কিচ্ছা কাহিনী এগুলো বলছি বলেন? তারপর আপনাদের এত অনীহা, এই কারণটা আমি বুঝলাম, আপনাদের চাহিদাটা যে কি ওইটা আমি বুঝতে পারলাম না। শীত হইলেও তো একটা মানে এটা ভদ্রতা দেখায় না মানুষ একজন মেহমানের সাথে? 4.5 থেকে 5 লক্ষ মনে করেন সাহাবীর সংখ্যা, তাহলে 70,000 বিনা হিসেবে জান্নাতে গেলে আমাদের সুবহানাল্লাহ, আমাদের পর্যন্ত আসার তো কোনো চান্সই না। এটা যখন রাসূল বলছেন, তখন বাইরে অনেক সাহাবীরা পারস্পরিক বলতেছে, কে যাবে রে? মনে হয় যারা প্রথমে মুসলমান হয়েছে তারা যাবে, নানান কথাবার্তা। আল্লাহর রাসূলকে এটা নিয়ে তো পেরেশান হওয়ার কিছু নাই। শোনো শোনো, এই 70,000 একা জান্নাতে যাবে না, এই 70,000 এক একজন আবার 70,000 করে সাথে নিয়ে ছুটবে। 70,000 গুণন 70,000, 490 কোটি হয়। আল্লাহু আকবার বলে। বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা আছে প্রায় 200 কোটি। তাইলে পুরা উম্মতে মুহাম্মদে কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি চায়, তাহলে এক চান্সে এরকম 400-500 কোটি জান্নাতে। সুবহানাল্লাহ, আস্তে কর। শুধু কি তাই বলে? শুধু তাই না, বুখারীর এই হাদিসের আরো অংশ বাকি আছে, কিসসা আবি বাকি হে, আরো বাকি আছে। আল্লাহর রাসূল বলেন, ওই 70,000-এর জামাত তো জান্নাতে প্রবেশ করবে। আর ছাড়াও আরো খবর আছে, কয় কি? হুমুল্লাযীনা লা ইস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3টা আমল যারা করবে, যারা বিভিন্ন তান্ত্রিকদের কাছে না যাবে। কার কাছে? তান্ত্রিক আছে না, ছেলে হয় না, গিয়ে বলে বাবা একটু ফু দিয়ে দেন। মেয়ে হয় না, বাবার দরবারেতে খিচুড়ি আইনা খায়, পানি আইনা খায়, আছে না নাই? দুনিয়ার কোন নির্দিষ্ট মসজিদকে আলাদা ফজিলত মনে করাও না যায়। বুঝেন ভালো করে মুসলমান, দুনিয়ার সবচেয়ে দামি মসজিদ মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা। এই 3 মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে বিশেষ নামাজ পড়ার উদ্দেশ্যে সফর করাও জায়েজ নেই। ভালো করে বুঝেন, আবেগ দেখা এক মসজিদের দান বাক্সে কোটি কোটি টাকা, দেশের হাজার হাজার মসজিদের ইমাম মুয়াজ্জিন বেতন পায় না। ঠিক বলেন, কথা বলেন ঠিক কিনা? এই সস্তা আবেগের কোন জায়গা শরীয়তে নাই। কোন বাবার কাছে গিয়ে সন্তান চায় না, কোন পীরের কাছে গিয়ে সন্তান চায় না, কাউরে নিজের হাত দেখায় না, কোন জায়গায় গিয়া ভাগ্যের চিন্তা করে না, কোন জায়গা থেকে আইসা বলে না। জিজ্ঞেস করলে, হুজুর এই ভাই এই লাল সুতা কেন? এটা আমার হেফাজত করে। নাউজুবিল্লাহ বলেন। আছে না নাই? স্টিয়ারিং এ বইসা ড্রাইভার প্রথমে স্টিয়ারিং এ সালাম করে,
প্রথম দোকানদারের বেচা বিক্রিটা ক্যাশের লগে জমা খায়, আছে না নাই? এই ধরনের ইতরামি যারা না করবে এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন, হাত উঠান, লিল্লাহি তাকবীর। ওয়ালা ইয়াতাতায়্যারুন, পাখি উড়ানোতে যারা বিশ্বাস করবে না, মানে জাহিলি যুগে কোন একটা কাজ করার আগে তারা একটা পাখি, মনে করেন কবুতর, ছেড়ে দিত। আমরাও দেখছি দেশে ছোট সময় বিভিন্ন সভা, বড় বড় সমাবেশ থেকে কবুতর উড়াইতো, ঠিক কিনা বলেন? কবুতর যদি ডান দিকে যায় বলতো আজকের এই যাত্রাটা শুভ, বাম দিকে গেলে বলতো আজকের যাত্রাটা অশুভ, আছে না নাই? আমার বাড়ি নরসিংদী শহরে, থাকি নারায়ণগঞ্জে। আমাদের নরসিংদী এলাকায় দেখতাম কাক যদি আইসা কা কা বলতো, তো মানুষেরা, মা চাচিরা বলতো এটারে ধাওয়া, বিপদ ডাইকা নিয়ে আসতেছে। নাউজুবিল্লাহ। এই এলাকায় এগুলো নাই, আছে অল্প না? গভীর রাত্রে হুতুম পেঁচা ডাকে, ডাকে কিনা? আরে কোন মুরব্বী জানি মারা যায় ঘুরে, মানে নিশ্চিত করে লাইছে হুতুম পেঁচা ডাকছে তো মুরব্বী মারা গেছে। কুকুর ডাকলে কয় বিপদ আসতেছে, কুকুরের জন্য সময় কু করে ডাক দেয় না, কয় মনে হয় এলাকা মানুষ মরবে রে। আল্লাহর হাবিব বলেন, ইয়াদখুলুনাল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাব। আমার উম্মতের ৭০,০০০ মুসলমান বিনা হিসেবে জান্নাতে যাবে। শুধু তারাই না, হুমুল্লাযীনা লা ইস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুন, যারা এই সমস্ত তন্ত্র মন্ত্রে বিশ্বাস করবে না, যারা বিশ্বাস করবে আমাদেরকে খাওয়ায় কে, আমাদেরকে সন্তান দেয় কে, আমাদের ইজ্জতের মালিক কে, আমাদের বেইজ্জতির মালিক কে, আমাদের হায়াতের মালিক কে, এটা যারা মনে করবে, ওয়ালা ইয়াতাতায়্যারুন, যারা পাখি উড়ায়া বিশ্বাস করবে না যে ডান দিকে গেলে লক্ষণ ভালো, বাম দিকে গেলে লক্ষণ খারাপ, কাউয়া ডাকলে মেহমান আসবে, অমুক ডাকলে গজব হবে, এগুলো বিশ্বাস করবে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুসলমান হবে এমন তার ভরসা হবে শুধু কার উপর? বুখারীর আরেকটা হাদিস, তাওয়াক্কুলটা কি পরিমাণ হওয়া উচিত, তাওয়াক্কুলটা কত গভীর, কত বড় হওয়া উচিত। আল্লাহর হাবিব বলেন, লাউ আনতুম তাওয়াক্কুলুনা হাক্কা তাওয়াক্কুলিহি, এ আমার উম্মতের দল, তোমরা যদি তাওয়াক্কুলটা করো পরিপূর্ণ তাওয়াক্কুল, তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল। নবী বলে, ইউরযাকুকুম কামা ইউরযাকুত তায়র, আমি আমার আল্লাহ তোমাদেরকে পাখির মতো রিজিক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। পাখির মতো রিজিক, এটা মানে কি? এটা তো বুঝলাম না। বুঝেন বুঝেন, এই এলাকার যত কবুতর আছে, এই এলাকার যত শালিক আছে, এই এলাকার যত দোয়েল আছে, ময়না আছে, এগুলোর বাপ দাদার কয় কানি সম্পদ আছে এলাকায়? আছে। তাদের বাপ দাদার নিজস্ব কোনো ফসলের জমি আছে, কিন্তু সকালবেলা খালি পেটটা নিয়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বইলা বের হয়ে যায়, এমন একটা পাখিও নাই, এমন একটা পাখিও নাই যেই পাখিটা ক্ষুধা নিয়া তার বাসায় ফিরে সারাদিন তারে খাওয়ায় কে? এই জন্য আল্লাহর রাসূল বলছে, তোমরা যদি ওইরকম তাওয়াক্কুল করতে বলো, তাহলে পাখিরে যেমন আল্লাহ জমি জামা সারা রিজিক দেয়, তোমারও রিজিক দিবে। তোমার সন্তানের চাকরি লাগবে না, তোমার ফসলি জমি লাগবে না, তোমার বড় ব্যবসা লাগবে না, তোমার আমি আল্লাহ রিজিকের ফয়সালা করে দিব। তাওয়াক্কুল মজবুত করতে হবে। এমন সমাজে আছে একটা দুইটা বাচ্চা নিয়ে আনবে না, কি হয়েছে ভাই, ঘটনা কি, কে খাওয়াইবো? নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, অসুস্থতার কারণে যদি কেউ সন্তান নেওয়া বন্ধ করে সেটা ভিন্ন আলাপ। মেজাজে কুলায় না, পালতে পারবে না, মনে হয় শাসন করতে পারবে না, ফিতনার যুগ নেয় না, ভিন্ন আলাপ। খাশিয়াতা ইমলাক, কেউ যদি মনে করে আমার 3টা সন্তান হলে কি খাবে, কে খাওয়াবে,
আল্লাহ বলে, গোলাম আমি যে রাজ্জাক, এই রাজ্জাক সত্তার উপরে তোমার মনে হয় ঈমান নাই, তোমার ঈমান নাই। আমি যে রিজিক দিতে পারি এটার ব্যাপারে তোমার মনে হয় বিশ্বাস নাই। যদি থাকতো তাহলে তুমি অবশ্যই অবশ্যই অন্য কারণে না নিতে পারো, কিন্তু এই কারণে নেওয়া বন্ধ করতে না। এজন্য তাওয়াক্কুল আর ভরসা হবে কার উপর? ছোটবেলা গল্প শুনেছিলাম, ডাকাতি করে আইসা তাল গাছের নিচে বসে আছে। এবার তাকায় দেখে একটা পাখি, অনেক সময় বজ্রপাত হয়, ঠাডা পরে তাল গাছ মরে যায়, ঠিক কিনা বলুন? এমন একটা মরা তাল গাছের মাথার উপরে পাখি আসে, আবার চলে যায়, আবার আসে, আবার চলে যায়। ডাকাত তো রাত্রে ডাকাতি করে, দিনের বেলা তো তার কাম নাই। দেখি তো পাখিরা কি করে। গিয়া দেখে ওইটার ভিতরে একটা অন্ধ সাপ তার বাচ্চা নিয়ে বিড়া পেঁচায় বসে রয়েছে। এই সাপটা সময় মতো হা করে থাকে, আর ওই সাপটার মুখে খাবার আইনা পাখিরা পৌঁছায় দেয়। ডাকাতের দিলের ভিতরে তাওয়াক্কুল জাগ্রত হয়েছে, আল্লাহ সুবহানাল্লাহ। তাল গাছের উপরে অন্ধ একটা সাপকে যে আল্লাহ খাওয়াইতে পারে, ওই আল্লাহ আমারও খাওয়াইতে পারবো, যা ডাকাতি ছেড়ে দিলাম। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন, যাও এই পাথরটা ভাঙো। ভাঙছে, দেখে পাথরের ভিতরে আরেকটা পাথরকে ভাঙাও, ভাঙছে আবার পাথর, 3 নাম্বার পাথরের ভিতরে একটা পোকা। সুবহানাল্লাহ বলেন। এই 3টা পাথরের ভিতরে পোকাটা কি খায়, কে খাওয়ায়? মুসা নবী কয়, ও পোকা তুমি এখানে দেখে খাও কি? মুসা নবী বলার সাথে সাথে ওই পোকাটা বলে, সুবহানাল্লাহি, আমি ওই আল্লাহর কত পবিত্রতা বর্ণনা করি যে আল্লাহ আমাকে 3 প্রলেপের পাথরের ভিতরেও খাওয়ায় এবং অক্সিজেন দিয়ে বাঁচায়। আল্লাহর তাআলার রাসূল বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কুল করবা আল্লাহর উপরে, বিনা হিসাব জান্নাতে যাইবা। হাসরের ময়দান কায়েম হবে। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যার আমলনামাটা যার ভালো হবে, কি হবে? ভালো হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তার জন্য হবে জান্নাত। সুবহানাল্লাহ। আমলনামা ভালো হবে মানে, খারাপ হবে মানে? এই যে দুই পাশে 2টা পাল্লা, একটা পাল্লায় কোনো কিছু নাই, এই পাল্লাও নাই, বাটকারাও নাই, এই পাল্লায় ফসলও নাই। উপরে নিচে ওঠার কোনো সুযোগ আছে? কথা বলেন, আছে? হাসরের ময়দানে কিছু লোক থাকবে, তাদের আমলনামায় একটা নেকও থাকবে না। তারা কারা? বলে তারা মুশরিক, যারা আল্লাহদ্রোহী, যারা আল্লাহরে মানে নাই, যারা ঈমান আনে নাই, ইসলাম গ্রহণ করে নাই। বলেন তো ওই লোকগুলা বিনা হিসেবে কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নাম। আবার আরেক শ্রেণীর লোক আছে যারা বিনা হিসেবে জান্নাতে যাবে। এদের মধ্যে 1 নাম্বার হচ্ছে সমস্ত নবীরা। সমস্ত কেন? ওই যে পাল্লায় কোনো কি নাই, গোনা নাই, এজন্য তাদের আর কোনো হিসাবের কিও নাই, দরকারও নেই। কারণ বিপরীত কিছু থাকলে না এটার মাপ হবে। এক পাশে দিয়ে তো আর মাপ হয় না, শুধু নেক আর নেক, তো ওই পাশে তো আর কিছু নাই, তো এটার মাপবে কেন বলেন? এটা মাপার আর কোনো কি নাই। সমস্ত নবীরা বেগুনা, মাসুম। কিভাবে বেগুনা, কেন বেগুনা? এর একটা কারণ হচ্ছে আল্লাহ তাআলা নবীদেরকে নির্বাচন করছেন, যে সে চাইলে নবী হইতে পারে না। ইচ্ছা করলে হাফেজে কোরআন হওয়া যায়, ইচ্ছা করলে আলেম হওয়া যায়, ইচ্ছা করলে শাইখুল হাদিস হওয়া যায়, ইচ্ছা করলে ওলি বুজুর্গ হওয়া যায়। কিন্তু নবুয়তের দরজা, নবুয়তের মর্যাদা এমন ইচ্ছা করলে এটা হওয়া যায় না। কোন নবী যদি গুনাহগার হয়, তাহলে আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস, আল্লাহ নিজে নবীদেরকে নির্বাচন করছেন, নিজে বাছাই করছেন।
যদি নবীদের ভুল হয় তাহলে আল্লাহর নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়, আল্লাহর নমিনেশন দেওয়াটা প্রশ্নবিদ্ধ হয়। এই জন্য কোন নবী গুনাহ করে নাই, ঠিক কিনা বলেন? ওই যে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে বাহিরে দরজা তালা দিয়ে দিয়েছে, জানেন না? ইউসুফ আলাইহিস সালাম আবদ্ধ করে আটকায় গেছে। আবদ্ধ করে আটকায় যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালামকে কে হেফাজত করছে জোরে বলেন? কোন কোন মুফাসসির বলে ইউসুফ আলাইহিস সালাম ওই ঘরের ছাদের উপরে লেখা দেখছে ওয়ালা তাকরাবুজ জিনা, সাবধান, জিনার ধারে কাছে যাওয়া যাবে না। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দৌড় দিছে, সব দরজাগুলো খুলে গেছে। দরজার বাইরে দেখে জুলাইখার স্বামী দাঁড়ায় রয়েছে। এবার জুলাইখা আগে নিজেই বলে ফেলতেছে, দেখেন আপনার স্ত্রীর সাথে দৌড়াদৌড়ি করে। আল্লাহ কোরআনে বলেন ইন্না কাইদাকুন্না আযীম, মহিলাদের চক্রান্ত বড় মারাত্মক চক্রান্ত, চিকুন চক্রান্ত, ভয়ঙ্কর চক্রান্ত। এবার এক বাচ্চা কথা বলছে, বাচ্চা আনছে, লম্বা ঘটনা। বাচ্চা এসে বলে চেক দাও আজিজে মিসর, তারা একা দোষী মনে করো না। ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, যদি দেখো ইউসুফের সামনে জামাগুলো ছিঁড়া তাইলে মনে করবা ইউসুফ নিজে দোষী, আর যদি পিছন দিক থেকে ছিঁড়া হয় তাহলে জুলাইখা দোষী। আজিজে মিসর কয় ঘুরায়া দেখে যে ইউসুফের পিছন দিক থেকে জামা ছিঁড়া, ইজ্জতের ব্যাপার সেপার। এবার আজিজে মিসর কয় ইউসুফ আ'রিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিক, ইউসুফ বিষয়টা বাদ দাও, এড়ায় যাও। আর জুলাইখা রেখে ওয়াস্তাগফিরি লিযামবিক, তুমি আল্লাহর কাছে মাপ চাও। কিন্তু তারপরেও বলে আইন হচ্ছে মাকড়সার জালের মতো। কিসের মতো? পাতলা জিনিস আটকায় যায় আর ভারী জিনিস ছিঁড়া পড়ে যায়। কি বললাম? পাতলা জিনিস মাকড়সার জালের উপরে আরেকটা মাকড়সা এসে পড়লে আটকায় যায়, কিন্তু একটা ছোট্ট ঢিল দেন পড়ে যাবে। আমাদের সমাজের আইনগুলো মাকড়সার জালের মতো। গরিব অপরাধ করলে দেখবেন যে কত বিচারক এসে দাঁড়ায় যায়, ঠিক কিনা বলেন? আর পাওয়ারফুল লোক অপরাধ করলে এটা কিছুই না, কোনো অপরাধী না। ইউসুফ আলাইহিস সালাম অপরাধ না করে জেলের ভিতরে চলে গেছে। বিশাল বড় ঘটনা, স্বপ্নের ব্যাখ্যা বলছেন ওইভাবে ভিন্ন ঘটনা অনেক কিছুর পর বের হয়েছেন। এবার ইউসুফ আলাইহিস সালাম নিজে বক্তব্য দেন, কুলনা হাশা লিল্লাহ ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসূ ইল্লা মা রাহিমা রাব্বী, আমার রব আমাকে হেফাজত করছেন, না আমি হেফাজত থাকতে পারতাম না। তার মানে সমস্ত নবীগণ নিষ্পাপ, বেগুনাহ, মাসুম। নবীদেরকে হেফাজত করেছে কে? কাফেররা বিনা হিসাবে জাহান্নাম, নবীরা বিনা হিসাবে আর বিনা হিসাবে জান্নাতে যাবে ওই যে ৭০,০০০, ওই যে ৭০,০০০-এর লগে লেজ ধইরা, তারপর ওই যে ৩ গুণলা, তারও আগে যাবে কারা? যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। আল্লাহর রাস্তায় কি হয়েছে? শহীদ। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ বলে যারা আমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে তাদেরকে তোমরা মৃত বলবা না, তারা জীবিত। বলে তাদের ফজিলত কেমন? তাদের রক্তের প্রথম ফোঁটাটা জমিনে পড়ার আগে আল্লাহ পাক তাদের গুনাহগুলোকে মাফ করে দেয়। ওয়া ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, শহীদের রূহটা তার শরীর থেকে আলাদা হওয়ার সময় জান্নাতে তার ঘর যেটা আছে, তার বাড়ি যেটা আছে, ওইটা তার চোখের সামনে ধরা হয়। তার মৃত্যুর কষ্টটা তার অনুভব হয় না। আল্লাহু আকবার বলে। তার ৭০টা হুর দেওয়া হবে, তার বিভিন্ন ফ্যাসিলিটিস দেওয়া হবে। এরপরে ফি হুদুরিন তাইরিন, সবুজ একটা পাখির ভিতরে তার আত্মাটা ঢুকায়া দেওয়া হবে। আল্লাহ বলবেন ফারতাফিউ মিন হাইতু শাআ, যেখানে মনে চায় এই পাখা দিয়া তুমি জান্নাতে উড়া বেড়াও।
ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যার আমলনামাটা গুনাহের পাল্লা দিয়া ভারী হয়ে যাবে তার জন্য থাকবে জাহান্নাম। কেমন জাহান্নাম, কেমন জাহান্নাম? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এ দোস্ত, আমার বন্ধু, আমার দুনিয়ার আগুন শরীরে লাগলে শরীরের চামড়া পুড়ে যায়। জাহান্নামের আগুনগুলো যখন মানুষের শরীরে লাগবে, আঘাত করার আগে মানুষের কলিজায় আঘাত করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুখারী শরীফের বরকত ফজিলত গ্রহণ করে তারপরে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।